কি ও মনারা, ম্যাচ দেখছো নি ভাই? আজকে ফাইনাল ম্যাচ, এটা কি মনে হইতেছে ফাইনাল ম্যাচ? এশিয়া কাপের ফাইনাল ম্যাচ এটা। পাকিস্তানের ব্যাটিং দেখে আমার মায়ের দোয়া টিমের কথা মনে পড়ে গেছে গা। প্রথম 10 ওভারের মধ্যে তো ভালোই খেললো, প্রায় সম্ভবত 98 বা 100 রানের কাছাকাছি ছিল প্রথম 10-11 ওভারের মধ্যে। তো শেষে আইসা কি হলো, যেই নাকি ফখর জামান আউট হয়ে গেল, প্রথমত 86 রানে ফারহান পড়ে গেছে, ফারহান আউট হয়ে গেছে। তো এরপরে ফখর জামান যেমনি হোক তার জায়গাটা ধরে রাখলো, তো আস্তে আস্তে সেও একটু ডেঞ্জারাস হয়ে উঠতেছিল। যেই ফখর জামান আউট হয়ে গেল, বাস শেষ, ম্যাচ ওইখানেই শেষ। মোহাম্মদ হারিস বলেন, সালমান আলী আগা বলেন, ওর নামই তো সালমান আলী আগা, ও আর কি করবো বুঝে নালা। তো আসলে ম্যাচ পুরাই ঘুরে গেল, ম্যাচের সিনারি পুরা ঘুরে গেল। বুঝলাম না, মানে আসলে খেলা দেখতেছি আর তখন মনে হইলো আরে আমার আমার বাংলাদেশের টিমের কথা মনে পড়ে গেছে গা। তখন আমি আমার বাংলাদেশ টিমের কথা অনেক মিস করছি। মানে কেমন মানে যেখানে ফারহান আর ফাখার জামানে মনে করেন ইন্ডিয়ার এক একটা বলারের পিঠে ধুমো ধুমো ছুটে লাইছে, এইখানে মনে করেন ফাখার জামান আর ফারহান আউট হয়ে গেছে, ম্যাচ শেষ। মোহাম্মদ হারিস তো আইসা মনে করেন খুব সুন্দর করে বলটারে টপ করে দিল, ক্যাচ উঠে গেছে গা। খেলতে আয় নাই বাবারা, আমাকে বাংলাদেশ টিমের মতোই আর কি, এক একজন আইসে স্টেজের মধ্যে দেখাইতে আর যাইতে। এখন মনে করেন এই ম্যাচ যদি জিততে হয় এক্সট্রা অর্ডিনারি, আর মনে করেন কামরু কামাক্কা থেকে যদি ওই তান্ত্রিক মন্ত্রিক যদি নিয়েই না, যদি জাদু মুদু না করে মনে করেন ওই যে কেমনে জানি বানটান মারে না, এই বানটান না মাইরা না মারলে এই ম্যাচ মনে করেন আর জিতার আর কোনো সম্ভাবনা নেই কা। আরে আল্লাহ, কি ম্যাচ রে কি বানাই লাইলো বুঝেন। যাক, পাকিস্তান টিমের জন্য শুভকামনা রইলো। আর পাকিস্তান টিমের বলতেছি ভাই, তোমরা এই ম্যাচটার এই গরমের মধ্যে এত কষ্ট করে না খেলা, ট্রফিটারে আস্তে করে সুন্দর করে ইন্ডিয়ার ঘরের মধ্যে দিয়া হোক, খেলার আর দরকার নেই। ম্যাচ যা হওয়ার এটা মোটামুটি ধারণা হয়ে গেছে গা। মানে ফাইনালি এটা কি হইব এটা জানা হয়ে গেছে, খালি বাকি রাতিবের মধ্যে শোটা বাকি আছে আর কি। ভালো থাকবেন সবাই।